এখন ঘড়িতে সকাল 8:45। একটু ঠান্ডা পড়তেই ধর্মতলার LDS বাস স্ট্যান্ডে, অর্থাৎ দূরপাল্লার বাস স্ট্যান্ডে। আর শীতকাল মানেই বেরিয়ে পড়া, তাই এই সরকারি বাসে মাত্র 145 টাকা টিকিট কেটে উঠে পড়লাম। আর নির্ধারিত সময় ঠিক 8টাতেই বাস ছেড়ে দিল। যাচ্ছি প্রথমে কলকাতা থেকে বালিসাই, যার দূরত্ব 167 কিলোমিটার। তারপর সেখান থেকে অটোতে আরও 6 কিলোমিটার। কোথায় যাচ্ছি? মাত্র 4.5 ঘন্টা দূরত্বে কম পরিচিত জায়গা চাঁদপুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাঁদিপুর নয়, চাঁদপুর। যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না, নিরিবিলিতে শান্তিতে 2-1 দিন থাকতে চান এবং কম খরচায়, তাদের জন্য আদর্শ জায়গা এই চাঁদপুর। পুরো ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখাবো এবং বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনাদের এই ট্যুর সম্পর্কে। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমরা এখন পেরোচ্ছি কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা বাঁদিকে ঢুকে যাব নন্দকুমারের দিকে, অর্থাৎ দীঘা যাওয়ার যে কোনো বাসে উঠে পড়লেই আপনারা যেতে পারবেন এই বালিসাইতে। আমাদের বাস পৌঁছে গেল নন্দকুমারের গোল চক্করটায়। এখানে বোধহয় 5 মিনিটের বিরতি দেবে বাস, তারপরে আবার চলা শুরু করবে। এই যাত্রা বিরতিতে নন্দকুমারের মোড়ে দাঁড়িয়ে 2-1টি দরকারি কথা জানিয়ে রাখি। এই চাঁদপুরে আছে মাত্র 3টে হোটেল, আর সব হোটেল সম্পর্কে আমরা বিস্তারিত দেখব ও জানব, আর খরচ সম্পর্কেও বলবো। নন্দকুমার থেকে আমাদের গাড়ি ছেড়ে এখন আমরা পেরোচ্ছি নরঘাট সেতু। হ্যাঁ, খরচ সম্পর্কে যে কথাটা হচ্ছিল সেটা এখন বলে দিই। এই ট্যুরে আমাদের জনপ্রতি খরচা হয়েছে মাত্র 1600 টাকা করে। থাকা, খাওয়া, যাতায়াত সব নিয়ে, এখানে কোনো রকম কার্পণ্য করা হয়নি। আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা স্টেপে আপনাদের জানিয়ে দেব ও দেখিয়ে দেব। এবারে আমরা পৌঁছে গেলাম কাঁথি বাস স্ট্যান্ডে। এখান থেকে আর কিছুক্ষণের জার্নি। প্রথমে পড়বে চাউলখোলা, যেখান থেকে নেমে মন্দারমণি যাওয়া যায়। তারপরেই আমাদের বাস স্টপ বালিসাই ওল্ড বাস স্ট্যান্ড। আমরা নেমে পড়েছি বালিসাই ওল্ড বাস স্ট্যান্ডে। আর ওই দিকটি হলো কাঁথির দিক, আর এই দিকটা হলো, এই বাঁ দিকটা চলে যাচ্ছে দীঘার দিকে। এখন ঠিক দুপুর 12টা। আমরা যাচ্ছি এখন টোটো ধরতে। আমরা যেই হোটেল বুক করেছি তারা বলেছিল 100 টাকা ভাড়া, কিন্তু এদের সঙ্গে কথা হলো 150 টাকা। 150 টাকাতেই আমরা চললাম টোটোতে। আমাদের গন্তব্য চাঁদপুর হোটেল আলপনা। বালিসাই থেকে দূরত্ব 6 কিলোমিটারের কিছু কম, আর সময় লাগবে আধ ঘন্টার কিছু কম। ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে ফিরবো না, কারণ চাঁদপুর মুন হোটেলের সামনে আছে একটা অটো স্ট্যান্ড। সেখান থেকে জনপ্রতি 25 টাকায় পৌঁছানো যায় রামনগর। সেই রামনগর দিয়ে ফিরবো, সেটা আমরা পরে দেখব। সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে। খুবই ভালো লাগছে, একটা নতুন জায়গা, সমুদ্রের পাড়ে, মানে সমুদ্র, তারপরে মেরিন ড্রাইভ রোড ও রোড লাগোয়া হোটেল, অর্থাৎ ঘর থেকেই সমুদ্র দর্শন। আমরা প্রায় চলে এসেছি। এই যে বাদিকে দেখছেন এই সাদা বিল্ডিংটি, এটি হলো মুন হোটেল। এখানকার সবচাইতে ভালো ও বড় হোটেল। যদিও আমরা এই হোটেলে থাকবো না, কারণটা একটু পরে বলবো, কিন্তু এই হোটেলের সব কিছুই আমরা দেখব ও ম্যানেজারের সঙ্গে কথাও বলে নেব এখানকার ব্যবস্থাপনা সম্পর্কে। আমরা উঠলাম মেরিন ড্রাইভে। এই যে ডান দিকে সমুদ্র, আর সোজা মেরিন ড্রাইভ চলে যাচ্ছে তাজপুরের দিকে, আর বাদিকে মুন হোটেলের টেরাস। আমাদের হোটেলটা আর কিছুক্ষণ পরে একদম সমুদ্র লাগোয়া এবং ঘর থেকেই সমুদ্র দেখা যায়। তার জন্যই এই হোটেলটা আমরা চুজ করেছি, যাতে ঘর থেকে বসেই সমুদ্র দেখতে পারি। আমরা এখন মেরিন ড্রাইভ রোড দিয়ে চলেছি। ডান দিকে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভ, আর ওই যে কিছুটা দূরে দেখা যাচ্ছে সাদা বিল্ডিং, ওটাই আমাদের গন্তব্য, আমাদের হোটেল আলপনা। সবচেয়ে বড় কথা যে এই হোটেলটি লোকেশন অনুযায়ী কিন্তু এর ভাড়া বেশ কম। কত সেটা আমরা ঘর দেখার পরে বলছি। আগে আমরা হোটেলে নেমে যাই।
আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। যেদিক থেকে আমরা আসলাম সেটা শঙ্করপুরের দিক। এই রাস্তার পাশেই হোটেল আর রাস্তার উপরেই সমুদ্র। যেহেতু আগে থেকে রুম বুক করা ছিল ফোনের মাধ্যমে, তাই আমাদের ঘর সম্পূর্ণ রেডি। এবার আমরা সরাসরি ঘরের দিকে চলে যাব। তার আগে দেখছি এখানে একটা কমন বারান্দা আছে, বা ব্যালকনিও বলা যায়। ঘরের সাইজ খুব একটা বড় না হলেও মোটামুটি যা যা থাকবার সবই জিনিস আছে। একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে, আর দুটো বড় বড় জানালা, আর ডবল বেড, আর আছে এসি, আছে পাখা, আছে টিভি, আর ফুল সাইজের একটা মিরর দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা হোটেলে যা যা থাকার কথা সবই আছে। এখন যেহেতু শীতকাল, তাই এসি কিংবা পাখা কোনোটাই কাজে লাগবে না। আর বাথরুম দেখতেই পাচ্ছেন ছোটোর মধ্যে ভালোই, কিন্তু একটাই সমস্যা যে এখানে কোনো গিজার নেই, যদি এরা গরম জল করে দেবে বলেছে। এই ঘরের ভাড়া দিন প্রতি 1000 টাকা, এসি ছাড়া। এসি হলে দাম আরেকটু বেশি হবে। আর সবচেয়ে যেটা বেশি আকর্ষণীয় সেটি হলো এই জানলা, পর্দা খুললেই সমুদ্র। এবার দুপুরের খাওয়ার পালা। আমরা চলে এসেছি নিচে ডাইনিং হলে। সেখানে আমরা আগে থেকেই বলা ছিল যে এগ মিল, খুব আন্তরিকতার সঙ্গে সাজিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে। এই এগ মিলের দাম পড়েছে 150 টাকা, একটু বেশি, কিন্তু ঘরের ভাড়া অনেক কম, তাই গড়পড়তায় অনেকটাই কম এখানে থাকা এবং খাওয়ার খরচা। এখানে আজকে আছে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, একটা সবজি, ডিমের কারি আর চাটনি। পরিপূর্ণ আহার। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘর, বারান্দা ও ছাদ থেকে সমুদ্র দর্শন। এই হোটেলের ছাদ থেকেও অপূর্ব সমুদ্র দেখা যায়, কিন্তু এখন সমুদ্র অনেক শান্ত। এই সময়টা সমুদ্র বেশ শান্তই থাকে। আর এই সমুদ্রেরই উত্তাল ঢেউয়ের ছবিও আমরা দেখব পুরনো ভিডিও থেকে, কিরকম উত্তাল হয়ে যায় এই সমুদ্র। এইবার হোটেল থেকে বেরিয়ে পড়া, আর বাদিক সোজা চলে গেলে তাজপুর। এখান থেকে কিছুটা হেঁটে গেলেই এখানকারই আরও একটি হোটেল সমুদ্র সাথী। এই হোটেলের ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না, তবে এখানকার 3টি হোটেলেরই ফোন নাম্বার বা যোগাযোগ নাম্বার যেখান থেকে বুক করবেন তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমাদের গন্তব্য শঙ্করপুর। এই অনামী অখ্যাত জায়গা চাঁদপুর ঠিক তাজপুর আর শঙ্করপুরের মাঝখানে। এই চাঁদপুর থেকে শঙ্করপুর 2 কিলোমিটার আর তাজপুর 2 কিলোমিটার। অর্থাৎ এখানে থেকে আপনি শঙ্করপুর, তাজপুর এবং দীঘা আপনি সাইট সিইং করে নিতে পারেন। তবে শঙ্করপুর এখন আরও বিবর্ণ। একসময় কংক্রিট দিয়ে অনেক কিছু বানানো হয়েছিল, সেগুলো নিয়মিত মেনটেনেন্স না হওয়ার জন্য বিবর্ণ, ভাঙা, একদম হতশ্রী অবস্থা। আরোপিত সৌন্দর্যনের জন্য আরও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই শঙ্করপুর। সে যাই হোক, সূর্য ডোবার পালা, এবার ফিরতে হবে হোটেলের দিকে। তাই হাঁটতে হাঁটতে ফেরার পথ ধরলাম এই বিশাল সমুদ্রকে সঙ্গে নিয়ে। রাতের অন্ধকারে হোটেলের অন্য রূপ, সঙ্গে সমুদ্রের গর্জন। ঘরের ভেতরে কিছুক্ষণ টিভি দেখে রাতের খাবার খেয়ে পরের দিনের জন্য অপেক্ষা।
এই চাঁদপুরে আজকে দ্বিতীয় দিনের সকাল। এই সুন্দর সকালে হোটেলের সামনে বসেই সমুদ্র দেখে দেখেই আমাদের অনেকটা সময় কেটে গেল। তবে একটি সতর্কবাণী দিয়ে রাখছি, এই চাঁদপুরের সমুদ্র তট কিন্তু স্নানের উপযুক্ত নয়। আমরা এখন চলে এসেছি চাঁদপুরের মুন হোটেলের সামনে। আমরা এই হোটেল এখন ঘুরে দেখব ও রুমগুলো দেখে নেব, আর এখানকার ম্যানেজার আদিত্য সান্যালের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেব। চাঁদপুরের এই হোটেলে অনেকগুলো ঘর আছে, কিন্তু সবকটা ঘরেই গ্রাউন্ড ফ্লোরে। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় ঘর, আছে এসি, আছে ডবল বেডেড খাট, আছে মিরর, আর আছে টিভি, মানে যা বলছিলাম যা থাকে আর কি। আছে ওয়ার্ড্রব। এবার এক ঝলক বাথরুমটা দেখে নিই। বাথরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আছে গিজার, যেটি আমাদের হোটেলে নেই, ছিল না আর কি, যে আলপনা হোটেলে, কিন্তু এখানে গিজার আছে। আর বেশ বড় বাথরুমটা, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেলটা হচ্ছে বালিশাই থেকে চাঁদপুর, এটা হচ্ছে বালিশাই স্টপেজের আগে, রামনগরের আগে। ওখান থেকে যে কোনো টোটোতে বললে পরে মুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বললেই সে নিয়ে চলে আসবে। আমাদের হোটেলটা একদম সমুদ্রের ধারে, মেরিন ড্রাইভ রোডের উপর। ন্যূনতম ভাড়া হচ্ছে 800 থেকে 1000 টাকা, আর এসি নিলে 1500 টাকার থেকে 1800 টাকা। আর এমনি 4 বেড আছে যেগুলো, সেগুলো আপনার নন এসি 1500 টাকা, আর এসি নিলে পরে সেগুলো 2000 থেকে 2500 টাকার মধ্যে। রেট একটু ওঠানামা করে সিজন অনুযায়ী, কিন্তু ম্যাক্সিমাম সময়ই আমাদের রেটটা কম থাকে। খাওয়ার দাওয়ার আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, আমাদের এখানে ঘরোয়া রান্না পাবেন। আর দাম কিরকম খাবারের? খাবারের দাম আমাদের এখানে আলাকাটে খাবার দাবার, 50 টাকা ডাল, 50 টাকা ভাত, 50 টাকা আলু ভাজা, 80 টাকা আলু পোস্ত, এরকম। রান্না খুব টেস্টি রান্না। আচ্ছা, আর যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? কিভাবে বুকিং করতে গেলে পরে আমার ফোন নম্বরে বুক করতে হয়। আমার ফোন নম্বর হচ্ছে 9434954896। আমাকে ফোন করলেই সব কিছু হয়ে যায়। আচ্ছা, আর আগে অ্যাডভান্স পাঠাতে হয়? হ্যাঁ, ওই ফোন করে কথা বলবে, তেমন বললে অ্যাডভান্স করলেও হবে, না করলেও হবে। আচ্ছা, এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? মানে ধরুন সব, এটা ফ্যামিলি, ডকুমেন্টস থাকলে অ্যালাউ আছে। আচ্ছা, আর যদি সোলো ট্রাভেলাররা? হ্যাঁ, সব অ্যালাউ আছে। আচ্ছা, এখানে জন্মদিন, বিয়ের পার্টি অনেকই হয়। আচ্ছা, এখানে টোটাল মোট কটা ঘর আছে? এখানে টোটাল ঘর আছে আমাদের 23টা, তার মধ্যে 5খানা 4 বেড। আর কিরকম লোক আসে? লোক আমাদের এখানে শনি রবি ভালো লোক হয়। আচ্ছা, আর তাছাড়া এখানে জন্মদিন, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি অনুষ্ঠান, এগুলো হয়। আর আমাদের ছাদটা অপূর্ব সুন্দর। চলুন আপনাদের ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ছাদ। কিন্তু ঘর থেকে কোনো সমুদ্র দেখা যায় ঘর না? থেকে কোনো সমুদ্র দেখা যাবে না। এর উপরে আছে একটা বিশাল টেরাস। এই টেরাসে বিভিন্ন সময় পার্টি এবং পিকনিক পার্টিদের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। চলুন আমরা দেখে নিই। সত্যি পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা। সমুদ্রের পাড়ে এই টেরাসে বসে পিকনিক করতে মজাই আলাদা। টেরাস থেকেই তোলা একটি ভয়ঙ্কর সমুদ্রের রূপ পুরনো ভিডিও থেকে আপনাদের দেখাচ্ছি, কীরকম উত্তাল থাকে যখন হাই টাইড থাকে। এই উত্তাল সমুদ্রের ভিডিও আমরা পেয়েছি এখানকার ম্যানেজার আদিত্য সান্যালের কাছ থেকেই। এর জন্য ওনার একটি ধন্যবাদ প্রাপ্য অবশ্যই। এখানে বসে অনেক গেস্টই সারা রাত কাটিয়ে দেয়। আর যদি পিকনিক করার জন্য আসেন তো এখানে নিজেরা রান্নার লোক নিয়ে আসলেন, বাসন কোসন নিয়ে এসে এখানে আমাদের একটা কিছু ভাড়া দিতে হয় রান্না করার জায়গা, রেস্টুরেন্টের জন্যে। তাছাড়া সারাদিন সুন্দর এনজয় করে যেতে পারবেন। আর এখানে খুব পিকনিক হয় আমাদের এখানে। তাহলে বোঝা গেল পিকনিকের জন্য আদর্শ জায়গা এই চাঁদপুর। সমুদ্রের একদিকে উত্তাল রূপ যেটা অন্য সময় থাকে, আর এখনকার রূপ ডান দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে। তবে একটি কথা বলে রাখি যে এই উত্তাল সমুদ্র দেখার জন্য আপনাকে কিন্তু আসতে হবে বর্ষাকালে।
বর্ষাকালে এই রূপ আপনারা দেখতে পাবেন। আমরা যেই হোটেলে আছি সেই আলপনা হোটেলের আরেক আবাসিকের কাছ থেকে আমরা জেনে নেব ওনার এখানে থাকার অভিজ্ঞতা। মোটের উপর পরিষেবা ভালো, সস্তায় ভালো পরিষেবা, মোটামুটি ঠিক আছে। আর এখানে তো গিজার নেই, সেক্ষেত্রে গরম জলের সেক্ষেত্রে গরম জল ওরাই ব্যবস্থা করে দিয়েছেন সকালে। মানে ওই তো বললাম যে আন্তরিকতা, ওদের হয়তো প্রফেশনালিজমে একটু খামতি আছে, একটু হয়তো সেভাবে প্রফেশনাল নয় পুরোটা, কিন্তু আন্তরিকতায় এদের কোনো খামতি নেই, সমস্তটা ওইখানে মেকআপ হয়ে গেছে। এখানে মোট ওই 6টা রুম আছে, তাই তো? 6টা ঘর আছে, উপরে 3টে, নিচে 3টে। হ্যাঁ, যা বললেন তাই। 6টা ঘর, তার মধ্যে উপরেরটাই প্রেফারেবল, কারণ নিচে যেগুলো আছে সেগুলো রাস্তাতে মানে আটকে যাবে, দেখা যায় না সমুদ্রটা। উপরের ঘরগুলোই অ্যাকচুয়ালি মানে সি ভিউ বলা যায় আর কি। এবার ফেরার পালা। ফিরবো এই মুন হোটেলের সামনে থেকে যে অটো স্ট্যান্ড আছে সেই অটো করে ফিরবো অনেক কম খরচায়। আমরা এখন যে অটো করে রামনগরে যাব সেই অটোর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনি একটু বলে দিন। আমাদের সিস্টেম হচ্ছে ভোর 5টা থেকে রামনগর থেকে গাড়ি পাওয়া যাবে, এখান থেকেও পাওয়া যাবে। রাত 8:30 অবধি গাড়ি পাবেন। এখান থেকে রামনগর গেলেও 25 টাকা, রামনগর থেকে এখানে এলেও 25 টাকা ভাড়া। আচ্ছা, আর কতজন হলে ছাড়েন? মোটামুটি সেটা কোনো টাইম আছে? এখান থেকে 11 মিনিট অন্তর গাড়ি ছাড়ে। বাহ। রামনগরে 5 জন হলে বেরোয়, 6টার পরে 10 জন হলে বেরোয়। আচ্ছা। চাঁদপুর থেকে আমাদের অটো ছেড়ে দিল রামনগরের উদ্দেশ্যে ভায়া শঙ্করপুর। রামনগরে পৌঁছে এখানে খেয়ে দিয়ে কলকাতা যাওয়ার বাসের জন্য অপেক্ষা। আর দেখতে দেখতেই এসে গেল এসি বাস পরমেশ্বর। উঠে পড়লাম। বাস ছেড়ে দিয়েছে, আর বাসের ভাড়া মাত্র 200 টাকা। ভাবা যায়, তাও আবার এসি বাসে। সব ভালো যার, শেষ ভালো তার। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।